নাইম হাসান দারুণ পারফর্মার সবসময় তিনি, তবে একটু ম্যাচ খেলার কম সুযোগ মিলে। আচ্ছা সেসব বাদ থাকুক, শ্রীলঙ্কা থেকে এসেছেন, টেস্ট সিরিজ শেষ করে সেসবও অতীত। তবে তার সঙ্গে কথা বলবো তার সামনের প্ল্যানটা নিয়ে। নাইম, শুরুতেই কেমন আছেন সেটা একটু শুনতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আপাতত ব্যস্ততা কি নিয়ে? এখন আপাতত ক্যাম্প চলতেছে বাংলা টাইগার্সের, তো এই টিমের সিরিজ আছে ওটা নিয়ে ফোকাস করতেছি। আচ্ছা, আপনাকে অনেকদিন ক্যামেরার সামনে মানে টি স্পোর্টসের ফ্রেমে পাচ্ছিলাম না, এই জন্যই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা। শ্রীলঙ্কাতে খুব ভালো খেলেছেন আপনি, একটা ইনিংসে 5 উইকেটও পেয়েছেন, ওভারঅল ভালো গিয়েছে। তো শ্রীলঙ্কা সিরিজের আগে নাইমের প্রস্তুতিটা কি ছিল? বিশেষ করে লাল বলের ক্রিকেট আপনি খুব ভালো পারফরমেন্স করেন, সেটা শ্রীলঙ্কা গিয়ে আরেকবার প্রমাণ দিলেন। আসলে শ্রীলঙ্কার আগে আমাদের এই টিমের একটা নিউজিল্যান্ডের সাথে 4 ডে ম্যাচ ছিল। 1 ডেও খেলেছি, 4 ডেও খেলেছি। ওখানে খুব ভালো প্রিপারেশন হয়েছে, কারণ ওখানে যখন ওই নিউজিল্যান্ডের সাথে এই টিমের সাথে খেলছি, যখন মনে হয় না যে আমি এই টিমে খেলতেছি, তখন পুরো চ্যালেঞ্জিংটা আসছিল পুরো ইন্টারন্যাশনাল ম্যাচের মতন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এক এক সময় এক একটা চ্যালেঞ্জ আসছে, ওটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আচ্ছা নাইম, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন মুমিনুল হকের সঙ্গে কথা বলি, তাইজুলের সঙ্গে কথা বলি, প্রত্যেকেই প্রায় এই ব্যাপারটা বলেন। তো আপনারা যারা একটা বলের ফরম্যাটে জাতীয় দলের সঙ্গে খেলেন, তাদের জন্য চ্যালেঞ্জটা কত বেশি? যে অনেকেই থাকে না যে প্রত্যেকে হয়তো ব্যস্ত হয়ে যায়, সাদা বলে ক্রিকেটে ব্যস্ততা থাকে। তো আপনার এই চ্যালেঞ্জটা বা আপনাদের এই চ্যালেঞ্জটা কতটুকু বেশি থাকে শুধু টেস্টে যারা খেলেন? আসলে চ্যালেঞ্জটা সবসময়ই বেশি, সবার জন্য বেশি, কারণ আপনার এই আমাদের লাল বলের খেলাটা অনেক দিন পর পর আসে, তো আমাদেরকে অনেক প্রিপেয়ার থাকতে হয়, কারণ যখন খেলার আসলে পারফর্ম করতে হবে। যেমন সাদা বলের ওদের একটা সুযোগ থাকে, হলো ওরা সাদা বলে খেলার মধ্যে থাকে, একটু খারাপ হলেও ওরা লাল বলে ভালো খেলে ব্যাক করতে পারে, বা লাল বলে সেই খারাপ হলে ওরা সাদা বলে আবার কামব্যাক করতে পারে। কিন্তু লাল বলের ওদের একটা সবসময় থাকে, হলো সবসময় লাল বলে মানে যদি খারাপ হয় তাহলে অনেক দিন ওয়েট করতে হয় ব্যাক করার জন্য। আচ্ছা, আপনাদের একটা ট্যাগ লাগাই দেওয়া হয় যে আপনারা শুধু ওই টেস্ট ক্রিকেটেই ভালো খেলেন, টেস্টেই শুধু পারেন। এই ট্যাগটা কি একটু অহেতুক না? সেটা একটু শুনি। আসলে দেখেন, আপনার এখানে তাইজুল ভাই, সৌরভ ভাই, তো আমি সাদমান ভাই, ওরা বললেন সাদা বলে লাল বলে, কিন্তু দেখেন আমরা এই বিপিএলও আল্লাহর মতে খেলি, তারপর ঢাকা প্রিমিয়ার লিগও খেলি, ওখানে যদি আমরা আলহামদুলিল্লাহ ভালোই খেলি। তো আমাদের যখন দরকার হবে টিমের, তো আমরা যদি এখানে আরও ভালো প্রুভ করতে পারি নিজেদেরকে, তখন আমাদেরকে ইনশাল্লাহ সাদা বলে নিবে। আচ্ছা, আপনি সাদা বলের কথা বলছিলেন, আমি এই প্রশ্নটাতে আসতাম। আপনি ওই এনসিএল টি20টা খুব কাছ থেকে দেখেছি, বিপিএল কাছ থেকে দেখেছি, আপনি ওভারঅল খুব ভালো পারফরমেন্স করেছেন। ইনফ্যাক্ট আপনি চট্টগ্রামকে ম্যাচ জিতিয়েছেন, মানে আমি এনসিএল টি20র কথা বলছি। তো এরপরও কেন মানে আপনাকে বিবেচনায় রাখা হয় না, বা আপনার মনে হয় কিনা যে এই যে আপনি পরিশ্রমটা করেন এটা আরও ভালো করতে হবে, সেটা সাদা বলের ক্রিকেটেও? আপনার ইকোনমিটা যদি আমরা দেখি সবসময় রান আটকান বা কার্যকরী ব্রেক থ্রু এনে দেন, মনে হয় কিনা যে নাইমের আরও বেশি পরিশ্রম করতে হবে, তাহলে সে ওয়ানডেতে বা টি20তেও সুযোগটা মিলবে? ইনশাল্লাহ আমি তো চেষ্টা করি, ওটা তো আমার হাতে নাই। আপনার যখন টিমের দরকার হবে তখন ইনশাল্লাহ নিবে। আমি চেষ্টা করি হলো ডে বাই ডে নিজেকে আরও ইমপ্রুভ করার। তো আপনার যখনই যে সুযোগটা পাই, ওটা সাদা বল হোক লাল বল হোক, ওইটা কাজে লাগানোর ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলা হয়ে থাকে তাই যে আপনি হাইটের জন্য এক্সট্রা বাউন্স পান, তো আপনি সম্প্রতি বোলিংয়ে কি নিয়ে কাজ করছেন বা নতুন করে কি শেখার আগ্রহ? আমি একটু বোলিংটা নিয়ে জানতে চাচ্ছিলাম। দেখেন, আসলে এখন আমাদের তো ধরতে গেলে একটা অফ সিজন, মানে তো এখানে চেষ্টা করতেছি ভেরিয়েশনগুলো নিয়ে কাজ করা, আর স্ট্রোক বলটাকে একদম 100% করার। কারণ বেশিরভাগ সময় আমরা স্ট্রোক বলটাই করি, সাদা বল হোক লাল বল হোক, স্ট্রোক বলটাই বেশি করা হয়। হয়তো ল্যান্ডটা সামনে বা একটু পিছে হয়, কিন্তু ওইটা যদি 100% হয়, তারপর সাথে সাথে ভেরিয়েশনগুলো তখন আরও কার্যকর হবে। আর বোলিংটাও একটা পার্টনারশিপের ব্যাপার। দেখা যায় যে আপনি যখন একটা প্রান্ত থেকে রান আটকান, আরেকটা প্রান্তে যদি রান হয়ে যায়, তাহলে উইকেট পাওয়ার ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। আপনি তাইজুলের সঙ্গে খেলেছেন, সাকিবের সঙ্গে খেলেছেন, মিরাজের সঙ্গে খেলেছেন। তো বোলিং পার্টনার হিসাবে কে বেশি পছন্দের? সবার সঙ্গে তো নিজে বোলিংটা এনজয় করেন, বোলিং পার্টনার হিসাবে কে বেশি সবচেয়ে পছন্দের? যে কার সঙ্গে জুটি বেঁধে বোলিংটা করাটা সহজ বা আপনার কাজগুলো সহজ হয়ে যায়? আপনার আসলে ন্যাশনাল টিমে তো এই ওইরকম হয় নাই এখনও, মানে লম্বা সময় বোলিং করছি হলো তাইজুল ভাইয়ের সাথে, কারণ মিরাজ ভাইয়ের সাথে আমার
করা হয়েছে হলো আপনার না এই জিম্বাবুয়ের সাথে আমাদের টানা একটা 15 ওভার এক্সপেল হয়েছিল। তো আমরা দুইজনে 15 ওভারে 10 রানের মতন দিয়েছি, 2 উইকেট পাইছিলাম আমি অপর হ্যান্ডের থেকে। তো আপনার তাইজুল ভাইয়ের সাথে আমার বেশিরভাগ বোলিং করা হয়েছে, কারণ এই যখন মিরাজ ভাই খেলা নেয় যে ম্যাচগুলোতে, ওগুলাতে আমি বেশি বোলিং করেছি, তখন তাইজুল ভাইয়ের সাথে ছিলাম। ওগুলাতে আল্লাহর রহমতে এই পাঁচটা করে পেয়েছিলাম। ধরেন শ্রীলঙ্কার সাথে চিটাঙে মিরাজ ভাই ইনজুর ছিল, তখন এই তাইজুল ভাইয়ের সাথে পার্টনারশিপ হলো বোলিং। তো তখন তারপর জিম্বাবুয়ের সাথে আমি আর তাইজুল ভাই খেলেছিলাম, ওইটাতেও পার্টনারশিপ হয়েছে। তো আবার শ্রীলঙ্কায়ও 3 ম্যাচে তাইজুল ভাইয়ের সাথে পার্টনারশিপ হয়েছে। যখনই ধরেন এই তাইজুল ভাই মিরাজ ভাইরা খেলে, যখন আমি 3 নাম্বার স্পিনার হিসেবে খেলি, তখন সাধারণত বোলিংটা পরে আসি, তখন বোলিংয়ের স্পেলটা কম স্বাভাবিক, কারণ ওরা দুইজন এক্সপিরিয়েন্স বলার, ওদের উপর আস্থা বেশি। তো ওরা বোলিং করার পর তো আমি ছোট ছোট স্পেল বোলিং করি। নাইম, আপনার টেস্ট ক্যারিয়ারের মানে ম্যাচের সংখ্যা কম, কিন্তু লম্বা সময় জাতীয় দলের সঙ্গে রয়েছেন, হয়তো ম্যাচ একটু কম মিলছে। তো এই সময় ক্যাপ্টেন্সি বদল এসেছে, অনেক ক্যাপ্টেন্সির আন্ডারে খেলেছেন, অনেকের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। নাইমের পছন্দের ক্যাপ্টেনকে বা কোন ক্যাপ্টেনের আন্ডারে নিজে বোলিংটা করাটাই বেশি এনজয় করেন? আসলে দেখেন, আমি সাকিব ভাইয়ের আন্ডারে হয়তো 2টা ম্যাচ খেলেছি, সৌরভ ভাইয়ের আন্ডারে বেশি খেলেছি, তারপর শান্ত ভাইয়ের আন্ডারেও খেলেছি। দেখেন, ওরা অনেক যথেষ্ট পরিমাণ হেল্প করে। ধরেন আমি যখন এই সৌরভ ভাইয়ের আন্ডারে খেলেছি, তখন আমি আরও 3-4 বছর আগে, তখন একটু কম এক্সপিরিয়েন্স ছিলাম। ধরেন এই তখন সৌরভ ভাই অনেক হেল্প করেছে। তো আপনার শান্ত ভাইয়ের আন্ডারে খেলেছি আমি, তো উনিও আমাকে অনেক হেল্প করেছে। ধরেন খেলাটা খুব ইজিলি করা যায়। সবচেয়ে মানে মনে আছে হলো, আমার ইনজুরির পর আসছিলাম, তখন আমার মন মতন বোলিং হইতেছিল না, ফিঙ্গার সার্জারির পর। তখন তামিম ভাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল। তো সৌরভ ভাই তো মাঠে ব্যস্ত ছিল, কিন্তু তখন আমি যেটা চাইতেছিলাম তখন ওইটা হইতেছিল না। তো তখন তামিম ভাই অনেক সাপোর্ট করছিল, তখনের কথাটা বেশি মনে থাকে, কারণ ওই সময় ইনজুরির থেকে এসে আপনার আমি ঠিকভাবে মানে বোলিংটা করতে পারতেছিলাম না, তখন অনেক হেল্প করছিল। এটা হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে। থ্যাংক ইউ সো মাচ নাইম, অনেক বেশি সময় নিলাম আজকে। নাইম হাসান তার পরিশ্রমী তার পক্ষে সামনে কথা বলবে। সাদা জার্সি পরে এসেছেন বা সাদা টি শার্ট পরে এসেছেন আজকে। সাদা বলে ক্রিকেটেও খুব ভালো পারফর্মার হয়ে উঠবেন তিনি, সেটা ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট, সে আশা আপনি করতেই পারেন। আর লাল বলে ক্রিকেটে নিয়মিত ম্যাচ পাবে, ভালো পারফরমেন্স করবে, সেই আশাও আপনি নাইমের থেকে করতে পারেন। নাইমের পরিশ্রমী তার পক্ষে কথা বলুক। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.